আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যারা যারা 30 নম্বর পারার সূরা ফালাক শিখতে চান, তারা মেহেরবানি করে আমি যে ভিডিওটি করতেছি, যে ভিডিওটি বানাচ্ছি, এই ভিডিওটি খুব মনোযোগের সহকারে শুনতে হবে এবং বারবার মুখ দিয়ে বলতে হবে। যদি আপনি চেষ্টা করেন, সহি নিয়ত থাকে, তাহলে আশা করা যায় আপনি সূরা ফালাক শিখতে পারবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل قبلم پیش قل قبلم پیش قل حمزہ زبر آ عین پیش عو আউ পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ এক আলিফ পরিমাণ টানতে হবে। জাল পেশ জু, জাল পেশ জু, জু, জাল পেশ জু পাতলা হবে। আউযু কুল আউযু কুল আউযু বাজের বি, রব আজবর রব, বি রব, বালামজের বিল, বি রব বিল, বি রব বিল, ফা জবর ফা, লাম জবর লা, ফালা, কবজের কই, ফালা কই, ফালা কই, গোল চিহ্ন অক্ষ, এখানে থামতে হবে। থামলে এটা জজম হয়ে যাবে, জজম হয়ে আবার কলকলা হবে, তখন ধাক্কা দিয়ে পড়তে হবে। এখন বলতে হবে লাক, লাম কব জবর লাক, কলকলা হবে। ফা লাক, ফা লাক, কবটা জজম হয়ে যাবে, জজম হয়ে কলকলা হয়ে যাবে। কবের যে জের, বিরব্বিল ফালাক, বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিল ফালাক। মিম নুন জের মিং, ইকফা করতে হবে। নুনের উপর জজম আছে, নুন সাকিনের পরে শিন ইকফার হরফ। শিন কিসের হরফ? ইকফার হরফ। নুন সাকিনটা এখন গুনগুন আওয়াজ করে পড়তে হবে। মিং, মিম নুন জের মিং, শিন র জবর শার, শিন র জবর শার, শার, মিং শার, মিং শার, রজের রি, মিম আলিফ জবর মা, এক আলিফ টানতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। মা, মিং শাররি মা, খ জবর খ, লাম জবর লা, খলা, কব জবর ক, গোল চিহ্ন এখানে আছে, থামতে হবে। থামলে কপের জবর জজম হয়ে যাবে, জজম হয়ে আবার কলকলা হবে। বলতে হবে মা খলাক, মিন শাররি মা খলাক, মিন শাররি মা খলাক। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিং, ওয়া মিং, শিন র জবর শার, ওয়া মিং শার, ওয়া মিং শার, শিন র জবর শার, রজের রি, শার রি, ওয়া মিং শাররি, ওয়া মিং শাররি, গইন আলিফ জবর গ, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টানতে হবে। শাররি গ, ওয়া মিং শাররি গ, সিন জে সি,
কবজের কিন গাসিকিন গাসিকিন ওয়া মিন শাররি গাসিকিন ওয়া মিন শাররি গাসিকিন হামজাদের ই জাল আলিফ জবর জা ইজা ওয়া জবর ওয়া ইজা ওয়া কব জবর ক ইজা ওয়াকফ বা জবর বা ইজা ওয়াকবা ইজা ওয়াকবা গোল চিহ্ন এখানে থামতে হবে, থামলে বায়ের জবর জজম হয়ে যাবে, জজম হয়ে আবার কলকলা হবে বা কলকলার হরফ বায়ের উপর জজম হলে কলকলা করে পড়তে হয়। ওয়াকব ধাক্কা হবে, কব ওয়াকব ওয়াকব ধাক্কা হবে, ওয়াকব ইজা ওয়াকব ইজা ওয়াকব ওয়াকব ইজা ওয়াকব ইজা ওয়াকব ওয়াকব ইজা ওয়াকব গাসিকিন ইজা ওয়াকব ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب وزور من ننجر من ومن শিন শিনে জবর আছে, নুন সাকিনের পরে শিন আসলে ইকফা করে পড়তে হয়, গুনগুন আওয়াজ করতে হবে। ওয়া মিন শার শিন রজব শার র নুন যে রিন এটা হচ্ছে ওয়াজিব গুন্না, রয়ে যে নুনের তাসদিদ ওয়াজিব গুন্না, নুনের উপর তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হয়। ওয়া মিন শাররিন রিন এখানে গুন্না হবে, রিন রিন রনুনজের রিন ওয়া মিন শাররিন নুন ফা জবর নাফ নুন ফা জবর নাফ ওয়া মিন শাররিন নাফ ফায়ে খারা জবর আছে, এক আলিফ টানতে হবে। ওয়া মিন শাররিন নাফ ওয়া মিন শাররিন নাফ ফা খারা জবর ফা সা খারা জবর সা এক আলিফ টানতে হবে, সায়ের উপর খারা জবর আছে, এক আলিফ টানতে হবে। সা সা শাররিন নাফাসা তাজের তি ওয়া মিন শাররিন নাফাসাতি ফালামজের ফিল ফালামজের ফিল মাঝখানে যে আলিফটি আছে সেটা বাদ করবে। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল আইন পেশ উ ফিল উ কব জবর ক ফিল উক দাল জের দি ফিল উকদি গোল চিহ্ন এখানে থামতে হবে, থামলে দালে যে জের আছে সেটা জজম হয়ে যাবে। এখন বলতে হবে কদ, দাল কলকলার হরফ ধাক্কা দিতে হবে, কদ ফিল উকদ ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া জবর ওয়া মিম নুন জের মিন ওয়া মিন শিন ইকফার হরফ ওয়া মিন শিন র জবর শার রজের রি ওয়া মিন শাররি ওয়া মিন শাররি হা আলিফ জবর হা এক আলিফ টানতে হবে, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ শাররি হা সিন সি হাসি দাল দুইজের দিন হাসিদিন ওয়া মিন শাররি হাসিদিন
ومن شر حاسد همزة إي زال ألف زبر زا ألف إذا حاضر حا سين زبر سا إذا حسا دال زبر دا إذا حسد দালে জবর আছে দম ফেলার কারণে জজম হয়ে যায় ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ দম ফেলার কারণে দালে জবর জজম হয়ে গেছে ইযা হাসাদ بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله العظيم.